আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা চাকরি প্রত্যাশী তাদের জন্য সকলের জন্য এই একটা ভিডিও। আজকে আমি একটা টপিকস এর উপর আমি আলোচনা করব। এই একটা টপিকস এর উপর এরকম যদি আমার এই টপিকস জানা থাকে তাহলে অতি সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারবো নিমিষের ভিতরে। অল্প সময়ের মধ্যে 10 সেকেন্ডের ভিতরে আমরা এগুলো করতে পারবো। দেখা যাক তাহলে বোর্ডের দিকে আমি আজকে 3টা অঙ্ক নিয়েছি। 3টা অঙ্ক কি? x + y = 8 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 6 হলে x এর মান কত? এই ক্যাটাগরির অঙ্কগুলো। এই ক্যাটাগরির অঙ্কগুলো আমরা কিভাবে করব? তাহলে আমাদের এখানে বলছে কি x y মান। যদি এইরকম x প্লাস y, x মাইনাস y এরকম যদি মান দেওয়া থাকে, তাহলে আমরা সর্বপ্রথম x এর মান কিভাবে বের করব? এই দুটার সংখ্যা আমরা যোগ করে দিব। 8, 6 যোগ করে দিয়ে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে 8, 6, 14, 14 2 দ্বারা ভাগ করলে কত হবে? 7। আবার y এর মান আমরা কিভাবে বের করব? 8 থেকে যদি আমরা 6 বাদ দিয়ে তাকে আমরা 2 দ্বারা ভাগ করে দিলে তাহলে আমাদের হবে কত? এখানে 1 হবে। কারণ 8 থেকে 6 বাদ দিলে 1 2 2 দ্বারা ভাগ করলে কত হবে? 1 হবে। আর এখানে 8 যদি 8 আর 6 যোগ করলে হবে কত? 14 14 আমরা 2 দ্বারা ভাগ করলে কত হবে? 7। তাহলে এখন আমরা x y সমান কত লিখতে পারি? তাহলে x y ইকুয়াল লেখা যায় আমাদের কত? তাহলে 7 ইনটু হলো কত 1 সমান সমান কত হবে? 7। এটাই হবে আমাদের অ্যানসার। ঠিক আছে? তাহলে এখানে আবার আমরা দেখি x সমান সমান কত হবে? তাহলে 30 যোগ হলো 10 ভাগ হলো কত? 2 সমান সমান কত হবে? 30 আর 10 আর 40, 40 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 20। আবার y সমান আমরা লিখতে পারি 30 বিয়োগ হচ্ছে কত? 10 ভাগ হলো কত? 2। তাহলে এখানে হবে কত আমাদের? 30 এর থেকে 10 বাদ দিলে 20 বিয়োগ 2 দ্বারা ভাগ করলে কত হবে? 10। তাহলে আমরা x y ইকুয়াল সমান কি লিখতে পারি? তাহলে x এর মান হচ্ছে কত? 20 গুণন y এর মান হচ্ছে কত? 10 সমান সমান কত হবে? 20। এটাই হলো যে আমাদের অ্যান্সার। যদি এইরকম শর্ট টেকনিক যদি আমাদের জানা থাকে তাহলে আমরা যে কোনো ভাবে অঙ্কগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। তাহলে অবশ্যই এই 3 নম্বর অঙ্কটা করে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।